যে শাকিব খান আপনি কবে বিয়ে করবেন, সে কিন্তু অ্যান্সার করেছে এই সামনে 2 বছর পর। আমাকে কিন্তু বলেছে, তো আমি অ্যান্সার করেছি এই আফটার 5 ইয়ার্স। শাকিব বলেছে 2 ইয়ার্স। তখন আবার উপস্থাপিকা জিজ্ঞেস করেছে কেন এত লং টাইম কেন, তখন আমি আবার অ্যান্সার করতাম এই তো মাত্র শুরু করছি, আবার কেন করব বিয়ে। মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস নতুনভাবে দ্বিতীয় বিবাহ করতেছে। এই নিউজটা নিয়ে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। নেটিজেনরা অনেকে খুশি হচ্ছে, আবার অনেকরা মন খারাপ করতেছে। তবে এখানে সত্যি কথাটা কি সেটা অপু বিশ্বাসের মুখ থেকে কথাগুলো শুনলেই আমরা বুঝতে পারবো। তবে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস যদি দ্বিতীয়বার বিয়ে করে তাহলে অনেক ভালো হবে, কারণ অপু বিশ্বাস মেগাস্টার শাকিব খানের জন্য জীবনে অনেক কষ্টই সহ্য করেছেন। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে সত্যি কথাটা শুনে আসি। সে হ্যাপি থাকে। সো সে মানুষকে যেটাই করে, উপরওয়ালা মানুষকে যেটাই করে, এটা আল্লাহ চাই বিদায় হয়। আমার কাছে মনে হয় যে আল্লাহ তো চাচ্ছে এইসব পজিশন, আমি কেন আনহ্যাপি হব? সে আমাকে দিয়ে হ্যাপি, আমি নিয়ে হ্যাপি, বিকজ আমি তাকে অনেক ট্রাস্ট করি। কারণ উপর আল্লাহ ছাড়া এই পৃথিবীতে ভালো এবং মন্দের বিবেচনা করার কেউ নেই। অভিনেত্রী হিসেবে শক্তিশালী অপু বিশ্বাস, এবং ব্যক্তি জীবনেও একটা নারী হিসেবেও অনেক মানসিকভাবে শক্ত একজন মানুষ। আপনাকে দেখে শেখার অনেক কিছু। 8 দিন যাক না, 8টা মাস, তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়ায়। বেবি হওয়ার আগে অপু বিশ্বাস আর বেবি হওয়ার পরের অপু বিশ্বাস, শাকিব খানের কাছে আপনার অবস্থানটা কেমন হয়েছে? আমি তাকে পাইনি, অনেক ট্রাজেডি গেছে। একটা হাজবেন্ড যে যে সময় থাকা দরকার, বিশেষ করে হয় কি আমার তো সিজারিয়ান বেবি, সো ওই সময়টা বনসই বলে একটা কথা থাকে। ইনফ্যাক্ট প্রেগনেন্ট অবস্থায় কোনো মহিলা যদি হসপিটালে অ্যাডমিটও হয়, তাকে যদি হসপিটাল থেকে বাসায় আনা হয় তখনও বন্ডে সাইন করে আনতে হয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার ডক্টর আমাকে বলেছে যে আমার 35 বছরের অভিজ্ঞতায় তুমি ফার্স্ট টাইম কোনো মানে প্রেগনেন্ট মহিলা নিজে বন্ডে সাইন করে সিজার করতে গেলা। আর আমার পাশে আরো 2জন ছিলেন, তারাও সিজার করবেন। টাইমিং একটু আপ ডাউন ছিল, তাদেরকে কিছু কিছু প্রসেস করা হচ্ছিল। তখন তাদের মুখ থেকে শুনছিলাম তারা হাজবেন্ডকে দূরে দূরে বলছিলেন যে আহ, আমার বাচ্চা হইলে না, আমার বাচ্চা হলে আমি এটা বানাবো, এটা করব। মানে এটা আসলে হাজবেন্ড তার ওয়াইফকে বলছিলেন। হ্যাঁ, মানে এটা কেন বলে, মানে মেন্টালি একটা সাপোর্ট দেওয়া যে বাচ্চা হবে তো আমি কিন্তু এটা বানাবো, বুঝছো, এটা বানাবো। ও ডক্টর হবে, ও ইঞ্জিনিয়ার হবে, ও পাইলট হবে, এরকম কিছু তার ওয়াইফকে বলছিলেন। আমি একমাত্র মা, আমি বলছিলাম যে আমার বাচ্চা হবে, বাট আমি যদি বেঁচে থাকি আমার বাচ্চা যেন বেঁচে থাকে, আমি যদি সামাও মারা যাই আমার বাচ্চা যেন বেঁচে থাকে। বেবি হওয়ার কতদিন পরে বাবা দেখতে এসেছিল বেবিকে? ও যখন 4 মান্থ তখন। অনেকেই বলেন যে শাকিব খান আর অপু বিশ্বাস এখনো আলাদা থাকছে। বাচ্চা ছোট তো সেজন্য। অনেকেই বলে যে মা হওয়ার পরে অনেক সময় জনপ্রিয়তা একটু ঘাটতি আসে। তা আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে উল্টে বেড়ে গেছে। আমার আগে যাও বিশ্বাস ছিল না, এখন আরো বেশি হয়ে গেছে। রিসেন্টলি দেখা যায় যারা কাজ করতে আসে, আমার মনে হয় যে ভালো কাজের আলোচনার থেকে খারাপ নেগেটিভ আলোচনাই হয়তো তারা বেশি মনে করে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি একদম পজিটিভ দেখি না। কারণ কি, খারাপ অলওয়েজ খারাপ, এটা এখন স্ট্যান্ডার্ডই বলেন যেটাই বলেন, কারণ ওটা তো একটা মানুষের ভিতরে রক্ত হয়েই যায় যে সামওয়ান এলস, সে এই পথে না, অন্য পথের মানুষ। তো আমার কাছে মনে হয় যে এটা কিন্তু ইন ফিউচার তাকে ভোগ করতেই হবে। কিছু কিছু নায়িকাকে নিয়ে হয়তো একটু স্পেশাল গুঞ্জন শোনা যায়, এটা আপনি কিভাবে দেখেন? ওয়াইফ হিসেবে আমি প্রথম থেকেই দেখেছি যে যে আমার হাজবেন্ড যে সে 12 বছর আগে থেকে এই ইন্ডাস্ট্রি বিলং করে। সো তার একটা আইডেন্টিফিকেশন, তার একটা রাস্তা, তার একটা চাহিদা, তার একটা ফ্রিডম তৈরি হয়ে গেছে। আমি চাইলেও এখান থেকে আমি ব্যাক করাতে চাইবো না, বিকজ অফ আমি যদি ব্যাক করাইতে চাই তাহলে ভালোর থেকে খারাপটা হবে, হয়তো বা সংসারে অশান্তি হবে। সে আমার কথা যখন শুনবে না তখন আমার হয়তো খারাপ লাগাটা বেশি হয়ে যাবে, যার কারণে আমি তাকে ফ্রিডম দিয়েছি। বাট একটা কথা সবসময় তার আমার মধ্যে হতো যে ভালো থেকো, বিকজ আমাকে তো বিয়ে করেছে, আমি তো একজনের সন্তান, আমি তো জেনে হোক না জেনে হোক তোমার কাছে এসেছি, এইটুকু সম্মান অ্যাটলিস্ট আমাকে দিও। হচ্ছে কথা, আদৌ কোনো সত্যতা আছে কিনা। এখন সে যদি নিজেকে এটা বলে বলে না যে এটা এই এই নবাগতারা যদি এটাকে নিয়ে পুঁজি করে ভালো লাইন লাইটে আসতে চায়, এটাকে আপনি মনে করেন যে জাস্ট একটা সস্তা একটা ফেম কামানোর জন্য এটা একটা প্রচারণা, নাকি অন্য কোনো ভাবে
একটা সস্তা ফেম কামানোর জন্য যে আমি তো তার সাথে আছি, আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি, আমাকে ছাড়া তো পৃথিবী আর চলছেই না। আর একটা কথা বলি ভাই, অডিয়েন্সে বলে দিই যে নবাগতা যাকে নিয়ে কথাবার্তা হয়, নবাগতা তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি, 8 বছর সংসার করেছি, তুমি তো 8 দিন, যাক না 8টা মাস, তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়ায়। এই আর টিভির সেটেই কিন্তু একদিন এই রকম চেয়ারেই বসে তাকে একজন উপস্থাপনা বলছে যে শাকিব খান আপনি কবে বিয়ে করবেন, সে কিন্তু অ্যান্সার করেছে এই সামনে 2 বছর পর। আমাকে কিন্তু বলেছে, তো আমি অ্যান্সার করেছি এই আফটার 5 ইয়ার্স। সাকিব বলেছে 2 ইয়ার্স। তখন আবার উপস্থাপিকা জিজ্ঞেস করেছে কেন এত লং টাইম কেন, তখন আমি আবার অ্যান্সার করতাম এই তো মাত্র শুরু করছি, আবার কেন করব বিয়ে, অথচ তখন অলরেডি আমাদের 5 বছর বিয়ের জীবন চলছে। ইনফ্যাক্ট এখান থেকে বের হয়ে হ্যালো তুমি গিয়ে কিন্তু রান্না করো, হ্যাঁ এই তুমি তাড়াতাড়ি চলে এসো। এত আপস এন্ড ডাউনস, এত কষ্ট, এত কিছু, কখনো কি মনে হয় যে অপু বিশ্বাস ভুল করেছে? হ্যাঁ, এটা তো মনেই হয়, কারণ অপু বিশ্বাসের বাইরেও তো আমি একটা স্বাভাবিক মেয়ে, আমার একটা স্বাভাবিক জীবন থাকা দরকার, স্বাভাবিক লাইফ থাকা দরকার, সেটা তো আমার নেই। বাট নেভার মাইন্ড, কারণ আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক একভাবে গড়ে তোলে, এক একটা ভালো লাগা দিয়ে, এক একটা কষ্ট দিয়ে। কথা বলছে, এটা আসলে আমার গর্বের, বা আমি মনে করি এটি আরেকটি অ্যাওয়ার্ড। আমাকে যেহেতু বলছে, আমাকে স্মরণ করে যে অপু বিশ্বাস কাজ করছেন, আমরা হলটি খুলবো, যেটার প্রমাণ আপনারা দেখেছেন শাপলা টকিজ। একটি সিনেমা হল খোলা মানে সেইখানে মিনিমাম 300 দর্শককে আমি একত্রিত করতে পারবো, তো এটা একজন আর্টিস্ট হিসেবে আমার কাছে অসম্ভব পরম পাওয়া। তো সেইভাবে খুলছে, ভালো লাগছে। আসলে বললাম না যে আমাদের স্বীকৃতিই কাজে, আমাদের পরিচয়ই কাজে। আমরা যদি পর্দায় না থাকতে পারি, আমরা যদি দর্শককে কিছু দিতে না পারি, আমাদের এখান থেকে আর চাওয়ার পাওয়ার বা রেষারেষি করার কিছু থাকে না। আমাদের রেশটাই হচ্ছে ভালো কাজ করব, কাজ করে এগিয়ে যাব এবং দর্শকের সামনে আমরা নিজেদেরকে শিল্পী হিসেবে প্রমাণিত করব। আজকের অ্যাওয়ার্ড প্রাপ্তির মানে অনুভূতিটা জানতে চাচ্ছি। অ্যাওয়ার্ড তো আসলে কাজের স্বীকৃতি, কার না ভালো লাগে। আর এই অ্যাওয়ার্ডটি আসলে দেওয়া হয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাকে কেন্দ্র করে, তো ভীষণ ভালো লাগছে। আসলে ভালো লাগা তো ভালো লাগায়, সেখানে কোনো ভাষা থাকে না। এটার সাথে ট্র্যাপের নতুন শুটিং শুরু হলো, এর সাথে ঈদের কি নতুন কোনো কাজে ঈদ উপলক্ষে বেশ কিছু টিভি যাওয়া হবে, যেহেতু আমার একটি সিনেমা ঈদের রিলিজ, তো সেই জায়গা থেকে ঈদ কেন্দ্রিক কিছু প্রোগ্রাম আমাকে অ্যাটেন্ড করা হবে। আর ট্র্যাপ সিনেমাটা শুরু করেছি, এই সিনেমাটাও ঈদ কেন্দ্রিক করেই, আমাদের কোরবানির কেন্দ্র করেই। এখন ঠিকঠাকভাবে কাজটা শেষ করতে পারলেই অবশ্যই সেই জায়গায় যেতে পারবো। আর ঈদকে কেন্দ্র করে তো বেশ কিছু টিভি প্রোগ্রামগুলো হয়, সিনেমা কেন্দ্রিক হয়। আমি কয়েকদিন আগে আমাদের নাইম ভাই এবং শাবনাজ আপার একটা